আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এখন আমি কচু রান্না করব, তোমরা আমার সাথে থাকো আর দেখো। এইটা আমি ইলিশ মাছের মাথা রাখছি, এই যে তিনটা। এই ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু পাকাবো। আমি চুলায় এই যে করে বসায় দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি আদা দিয়ে দেব, 2 চামচ আদা দিলাম। অল্প আমি পানি দিয়ে দিলাম যাতে যে মশকিটাটা না আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের থাকি 1 চামচ, মরিচের থাকি 1 চামচ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পাঁচ মিনিট কষতে থাক। আমি এখন কচুটি ধুয়ে নিই। ভিডিওতে দেখাই হয় নাই যে জিরা বাটাটা দিয়ে হয়েছে। এখন আমি জিরা বাটা দিয়ে এই যে বাগারে জিরা বাটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার কচু এখন আমি মশলার কষাইল হয়ে গেছে। এখন আমি এই কচুটি দিয়ে দিব। তোমরা কিন্তু আমার সাথে থাকবা আর তোমরা দেখবা। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব। বন্ধুরা এখন আমি ঢাকনা খুলে দেখব। এখন আমি এই মাছের মাথাটি দিয়ে দিব কষানোর জন্য। একসাথেই কষাইল হয়ে দিব। আর একটু কচু আছে, ওইটা আমি দিয়ে দিব। এই যে দেখেন কি সুন্দর কচুটাই হয়ে গেছে, উইনা গেছে। কতগুলো দেখা গেছে, এখন একটা অল্প হয়ে গেছে। আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো সুন্দর হয়ে গেছে। দেখেন বন্ধুরা, খেতে অনেক টেস্টি হইব। আপনার হয়েছে, ঢাকা দিব। বন্ধুরা এখন আমি দেখব খুলে। এই দেখেন কি সুন্দর। আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। দেখেন বন্ধুরা খুব সুন্দর, মনে হয় অনেক টেস্টি হবে। এবারে আমি সুন্দর করে এই যে শুকাম একটু হোক, 5 মিনিট ঢেকে দিই।
এটা আমি এখন স্বাদ মতো চিনি দিয়ে দেব। ওই যে অনেক সুন্দরই হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা এখন আমি দেখব কি মতো হচ্ছে। এই যে সুন্দর হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তোমরা আমার সাথে থাকো আর দেখো। এই যে বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।